চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ আটক হয়েছে এক মহিলা। আইজিএম হাসপাতালের এই ঘটনায় রোগী সহ সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ যে আইজিএম হাসপাতালে প্রসূতি ভর্তি করাতে এসে চুরির শিকার হতে হয়েছে ধর্মেন্দ্র ত্রিপুরা নামে এক ব্যক্তিকে। গত 24শে জুলাই ডেলিভারি করানোর জন্য হাসপাতালে নিয়ে আসা হয় সেই মহিলাকে এবং সুযোগ বুঝে তার গলা থেকে স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় হাসপাতালের এক ক্যাজুয়াল কর্মী। ঘটনার পর ধর্মেন্দ্র ত্রিপুরা তিনি পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে পুলিশ এবং তদন্তের সূত্র ধরে শুক্রবার অভিযুক্ত ওই ক্যাজুয়াল কর্মীকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণের সেই চেনটি। এই প্রসঙ্গে কি জানিয়েছেন পশ্চিম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার সঞ্জিত সেন, শুনুন। সবাইকে নমস্কার। আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই এসেছেন। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে। ধর্মেন্দ্র ত্রিপুরা, ধলাই মনু এসকে পাড়াতে ওনার বাড়ি। উনি ওনার বড় বোনকে নিয়ে ডেলিভারি পেশেন্ট আইজিএম এসেছিল 28 তারিখে ট্রিটমেন্টের জন্য, ডেলিভারির জন্য। তো ওই দিনই যখন সকালবেলা ওনার পেইন বেড়েছিল, ডাক্তার ওনাকে ওটিতে শিফট করেছিল। ওই সময় লেবার রুমে যাওয়ার সময় হসপিটালে ক্যাজুয়াল ওয়ার্কার একজন ওমেন সহকারে ওনাকে হসপিটালে যখন লেবার রুমে নিয়ে যাচ্ছিল, ডাক্তার বলেছিল ওনার যা যা শরীরে ছিল অর্নামেন্টস গুলা খুলে রাখার জন্য। তো লেবার রুমের ঢুকার আগের রুমটাতেই ওনার গলায় একটা স্বর্ণের চেইন আপনারা দেখতে পেয়েছেন লকেট সহকারে, ওটা খুলেছিল। খুলে ওই পেশেন্টের ব্যাগেই রেখেছিল। তো রেখে যখন পেশেন্টটাকে লেবার রুমে ঢুকিয়ে দিল, মহিলাটা সাথে সাথে, যে ক্যাজুয়াল লেবার যে মহিলাটা, সাথে সাথে লেবার রুম থেকে বেরিয়ে এসে ব্যাগ থেকে চেনটা নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। তখন ওনার বা পেশেন্টের সাথে যারা রিলেটিভ ছিল তারাও দেখতে পেয়েছে ব্যাগের ভিতরে চেনটা ছিল। যখন লেবার রুম থেকে এসে দেখে চেনটা ব্যাগে নেই, মহিলাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো তারা ট্রিটমেন্টের কাজে ব্যস্ত ছিল। আজকে তারা আমাদের এখানে এসে সকালবেলা একটা কমপ্লেন ফাইল করে। এই পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া স্বর্ণের চেনটি উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে এবং এতে করে স্বস্তি প্রকাশ করেছেন অভিযোগকারী পরিবারটি। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে এবং জানা গেছে পুলিশের সেই ধৃতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং তদন্তের ভিত্তিতে আরো অন্যান্য দিক খতিয়ে দেখা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।